560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? আমরা একটা কথা সবসময় খেয়াল রাখবো, সেটা হচ্ছে ক্রয় মূল্য সবসময় 100% ধরা হয়। এখানে 560 টাকা হচ্ছে ক্রয় মূল্য, কাজে আমরা এটাকে ধরবো 100%। আচ্ছা, দ্বিতীয় টপিক হচ্ছে 25% লাভ হবে। 25% লাভ মানে কি? 25% লাভ মানে হচ্ছে যেটা কিনছেন সেটার উপরে 25% লাভ। এখানে যদি সাপোজ ধরলাম ক্রয় মূল্য 100 টাকা, তাহলে এটার উপর যদি 25% লাভ যোগ করা যায় তাহলে হচ্ছে 125%। অর্থাৎ আপনার ক্রয় মূল্য যদি 100 টাকা থাকে, তাহলে আপনার লাভ সহ বিক্রয় হবে 125 টাকা। এখন দেখেন তো, লজিক্যালি একটা জিনিস থিঙ্ক করে দেখেন, আপনার টোটালি বিক্রয় মূল্য যদি 125 টাকা হয় আর লাভ যদি 25 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হচ্ছে। অথবা এভাবেও ভাবতে পারেন, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় আর সেটা যদি 25% লাভ হয়, তাহলে 100-র সাথে 25 যোগ করে এই 125ই হচ্ছে আপনার বিক্রয় মূল্য। কারণ আমরা জানি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করে বিক্রয় মূল্য হয়। আচ্ছা, তাহলে আমরা এখন শতকরার মাধ্যমে এই অঙ্কটা সলভ করব। প্রথমে আমরা লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। আচ্ছা, ক্রয় মূল্য 100 টাকা হলে যেহেতু লাভ বলছে 25%, তাহলে বিক্রয় মূল্য 125 টাকা। আচ্ছা, এখন ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125 ডিভাইডেড 100, আর ক্রয় মূল্য 560 টাকা হলে, যেটা বইয়ে দেয়া আছে, ক্রয় মূল্য 560 টাকা হলে বিক্রয় মূল্য 125 ইন্টু 560 ডিভাইডেড 100। এখন আমরা কাটাকাটি করব, 0 0 কাটা, এইটাকে আমরা 5 দুগুণা 10, 5 25 125, এটা দিয়ে কাটলে 28, তাহলে 25 ইন্টু 28 সমান সমান 700 টাকা। তাহলে এই 700 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। অর্থাৎ আপনি যদি 560 টাকায় একটি চেয়ার কিনে 25% লাভে বিক্রয় করেন, তাহলে আপনার বিক্রয় মূল্যটা 700 টাকা দাঁড়াবে। অথবা এইভাবে প্রুভ করতে পারেন, এই যে বিক্রয় মূল্য আছে 700 টাকা, এই 700 টাকার উপর 25% 700 টাকার উপর, সুতরাং এই 700 টাকা হচ্ছে 25% লাভ সহ বিক্রয় মূল্য। ঠিক এরকম একটা অঙ্ক যদি আমরা আরেকটা দেখি, ঠিক এরকম বলতে একটু বিপরীত। অর্থাৎ আমরা এখন যে অঙ্কটা করলাম সেটা হলো লাভের, আর এখন যেটা করব সেটা হচ্ছে ক্ষতির। ফারহান 300 টাকা দিয়ে একটি ঘড়ি কিনে 25% লোকসানে বিক্রয় করলো। ঘড়িটি সে কত দামে বিক্রয় করলো? আচ্ছা, এর আগের অঙ্কে আমরা দেখছি যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। কিন্তু এই অঙ্কে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 25% লোকসান মানে কি? এই ক্রয় মূল্য থেকে 25 টাকা কমে গিয়েই তো আমরা বিক্রি করছি। ক্রয় মূল্য 100 টাকা ছিল, 25% লোকসান বা 25% ক্ষতি মানে 100 থেকে 25 টাকা কমে এই 75 টাকা বিক্রি করছি। তাহলে আপনি এখানেও ভাবেন তো, একটা জিনিস আপনি 100 টাকা দিয়ে কিনছেন, কিনে 75 টাকা বিক্রি করলেন, তাহলে এখানে 25 টাকা লস হলো না? সেই লসের কথা এখানে বলছে। এটাও কিন্তু আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারবো। এখানে লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 75 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 75 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা। ক্রয় মূল্য যেটা দেওয়া আছে অঙ্কে 300 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 75 ইন্টু 300 ডিভাইডেড 100। তাহলে 100, এটা দিয়ে কাটা 3, 3 25, 3 75 225। আমাদের উত্তর হচ্ছে 225 টাকা। এগুলো অঙ্ক যদি আপনি শর্টকাটে করতে চান, তাহলে প্রথমে দিবেন ক্রয় মূল্য 300 ইন্টু 25% লোকসান, মানে হচ্ছে 100 টাকা থেকে 25% কমে গেছে। এর মানে কি থাকলো 75, তাহলে উপরে 75 নিচে 100, মানে 75% আমরা রাখলাম। তাহলে কাটাকাটি করলে ঘুরে একই আসতেছে, কিন্তু 225 টাকা। ঠিক একইভাবে নিচেরটা দেখব। এখানে ক্রয় মূল্য 560 টাকা, তাহলে লাভে, এখানে বলছে লাভে, এখানে কিন্তু লজে না, লাভে বলছে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় আর 25% যদি লাভ হয়, তাহলে লাভ সহ বিক্রি কিন্তু 125 টাকা হচ্ছে বা 125% হচ্ছে। যেহেতু আমরা বিক্রয় মূল্য বের করতেছি, সেহেতু বিক্রয় মূল্য সহ
যেহেতু আমরা বিক্রয় মূল্য বের করতেছি সেহেতু ক্রয় মূল্য সহ লাভ সহ ক্রয় মূল্য 100 আর লাভ হচ্ছে 25%, তাহলে 125%। আর নিচে তো শতকরার 100, অর্থাৎ এর আগের অঙ্কে মানে আমরা উপরে যে অঙ্কটা করলাম সেটা ক্ষতি ছিল বিধায় 100 থেকে 25% মাইনাস করছি, 75 আসছে, কিন্তু এখানে লাভ হয়েছে 25%। এমনকি আমরা বিক্রি করতেছি, বিক্রিটা বের করতেছি, তাহলে বিক্রি সবসময় বের হয় কি দিয়ে বলেন তো? বিক্রি সবসময় বের হয় লাভ প্লাস ক্রয় মূল্য দিয়ে। এই 125-এর মধ্যেও কিন্তু লাভ প্লাস ক্রয় মূল্য আছে, তাহলে এই 0 0 কাটা, এখানে 2 না, এখানে 5, 5 দুগুণা 10, 5 25 125, 28 দুগুণা 56, তাহলে 28 ইন্টু 25 সমান সমান এখানে হচ্ছে 700 টাকা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।